নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনারা সাউথ ইন্ডিয়ার একটা ডিশ ইডলি সাম্বর বানাইয়া দেখাইমু। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, কালকে আমি 3 ডিব্বা চাউল আর 1 ডিব্বা খালাই ডাইল তো আপনারা চিনুত বাকল ছাড়া খালাই ডাইল দিয়া আমি আর একটু মেথি দানা দিছি, 1 চামচ বা 1/2 চামচ মেথি দানা দিছি দিয়া এটা আমি মিক্স করছি। মিক্সির মাঝে করিয়া আমি এটা করিয়া রাখছি। আপনারা বাসি ভাত তাহলেও দিতে পারবেন, বাসি ভাত দিলেও সফট হয় ইডলি। দেখুন আমি ভিজাইয়া রাত্রে পিছিয়ে রাখছি, এখন দেখুন কিরকম ফুলছে। মেথি দিলে কিটা হয়, মেথি দিলে ফুলে, এর লাগিয়া মেথি দেওয়া জরুরি। দিবা আপনারা শীতের দিনে তো বিশেষ করে দেওয়া দরকার, গরম দিনে না দিলেও হয়, তবুও দেওয়া ভালো। এখন আমি কিভাবে ইডলি বানাই এটা আপনারা আমি দেখাই। তো দেখুন, ইডলি তো একটা কুকার থাকে, কুকার মুরগিটা দিয়ে গরমের মধ্যে দিয়ে এটা প্রথম এটার মাঝে আমি তেল লাগাইয়া কিরকম তেল লাগাইম সবজির মধ্যে একটু একটু কিরকম ব্রাশ দিয়ে ওর লাগাইতে থাকা। একটা কাগজের মধ্যে লাগাইতে থাকবো, এরকম লাগাইতে কাপড়ে দিয়ে। এখন আমি গ্যাসের চুলা করে দিলাম আর ইডলির কুকারও দেখুন জল দিয়ে বয় চামচ দিয়ে এরকম সবটার মধ্যে দিবা। ওইটা যখন একটা উঠে একটা আবার এটার উঠে আর একটা দিলাম। এখন জল গরম হইলে পরে আমি এটা কুকারের ভিতরে দিব। দেখুন এরকম আমি বয়াইলাম, এটা বাপে পাকবো। এখন আমি এটা ঢাকন লাগাই। তো দেখুন বন্ধুরা, এটা আমার 5 মিনিট হয়ে গেছে গিয়া। এখন আমি নামাইয়া দেখাইব আপনারা। এটা 4-5 মিনিট বয়েল হয়ে যায় গিয়া। এখন আমি ইডলি গরম গরম নামাইছি, এখন এটা খুলতাম না, একটু ঠান্ডা হইলে পরে এটা চামচ দিয়া এটা আমি খুলবো। দেখুন আমার ইডলি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা বার করব। এরকম একটা চামচ নিবা, চামচ নিয়ে এরকম ঘুরাইয়া এটা আরামসে বার হইব। ইডলির সঙ্গে খাওয়ার লাগে যে সাম্বর আমি বানাইয়া দেখাইমু। সাম্বরের মধ্যে কিতা কিতা সবজি দেই দেখুন, বিনস দিয়ার আমি গাজর আর পানিলাউ 1 টুকরা আর একটা বেগুন আর মিষ্টি লাউ। আপনারা আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন, খারকল দিতে পারবা, চাল কুমড়া দিতে পারবা, কুয়াশ দিতে পারবা। বিশেষ করিয়া সাম্বরের মধ্যে শক্ত জাতীয় সবজি দেওয়া যায়। এবার এখন আমি কাটমু সবজি।
আমি সবজিটা বালা করি দইয়া লই। আমি এখন সাম্বরের সবজি ফ্রাই করবো। আপনারা সাম্বরের সবজি সিদ্ধ একসঙ্গে ডাইলের সঙ্গে দিতে পারেন, কিন্তু আমি ডাইলের সঙ্গে দিতাম না। আমি আলাদাভাবে ভাজা করবো। আলাদাভাবে ভাজা করি বানাইলে এর টেস্ট আলাদা হয়। এখন আমি দিলাম সরষের তেল। এখন আমি আমি অল্প হলুদ দিই। সবজিটারে ভাজা করবো। এখন আমার সবজি ভাজা হয়ে গেছে। এটা হাফ ভাজা করবা, একদম পুরা ভাজা করতে হবে, কারণ ডাইলের সঙ্গে এটা আবার সিদ্ধ হইব। এলাকি এরকম কম কম করিয়া নামাই দেব। এখন আমি এই বাটি দিয়া এক বাটি অরহর ডাল নিলাম সাম্বরের লাগিয়া। এটা আমি ভালো করে ওয়াশ করবো। এখন আমি কুকার বয়াইলাম। এখন আমি ডাইলের জল দিয়েছি। আমি ডাইলও একটু লবণ দিলাম আর একটু হলদি দিলাম দিয়া এখন আমি এটা ঢাকন লাগাইয়া সিটি দিব। আমি 2 সিটি দিব। তখন আমার ডাইল 2 সিটি দিয়া আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজি ডাইলের মধ্যে দিব। দিলাম আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আগে আমি লবণ দিছিলাম অল্প, এখন আমি একটু লবণ দিলাম। আমি 1.5 চামচ সাম্বার মশলা নিছি, নিয়ে এটা আমি জলদি করা থেকে গুলিয়া এটা দিলাম। তখন আমি 5 মিনিট ডাইলরে উবাল লাগবে, জাল দিব। দেওয়ার পরে এরপরে আমি সম্বাস দিব। সাম্বর সম্বাস দিবা লাগে আমি নিচে 3টা লাল মরিচ, শুকনা মরিচ আর শস্য, কালা শস্য আর কড়ি পাতা আর একটা পেঁয়াজ আর 100 পিস হিং দিব। এখন আমি দিব সরষের তেল। তখন আমি দিলাম শুকনা লঙ্কা 3টা। যখন পেঁয়াজের লাল হবো তখন আমি সাম্বর সম্বাস দিলাম 100 পিস হিং। সাম্বরে হিং জরুর দেওয়া লাগে, দিবা আপনারা। এখন আমি সম্বাস দিলাম। আমি তেঁতুলটা একটু গরম জল করিয়া ভিজাইয়া রাখছিলাম। এখন আমি তেঁতুলের চাপা ফালাইয়া এখন আমি এটা শুধু জুল জুল ওই দোকানে একদম একটু সার বার করছি, বার করিয়া এটা আমি দিলাম।
সাম্বর রান্না করিয়া শেষ করলাম। আমি বাটি বানাই। তো বন্ধুরা, আজকে আমি যে সাম্বর আর ইডলি বানাইয়া দেখাইলাম, এটা দক্ষিণ ভারতীয় মানুষের খুব প্রিয় খাবার, বা তারা খুব খায় এগুলা তারা এবার আমরা যেরকম ডাল চাউল ভাত খাই, এরকম তারাও এরকম এগুলা খুব খায়। তো এটা বানাইয়া দেখাইলাম, আপনারা দেখলা শুরু থেকে শেষ পর্যন্ত কীরকম কীভাবে বানাইলাম, কি মশলা দিলাম। আপনারা ওইরকম বানাইয়া খাইয়া কমেন্ট করিয়া আমারে জানাইবা। তো দেখুন ইডলিগুলা কীরকম সফট, খুব সফট হয় কিন্তু, ওই দেখুন খুব নরম হয়েছে। তো এরকম সাম্বর দিয়া আর ইডলি দিয়া এরকম খাওয়া খুব ভালো হয়েছে। জাল নুন টক খুব সুন্দর হয়েছে খাইয়া। আপনারা এরকম খাইবা বানাইয়া খাইয়া আমারে কমেন্ট করিয়া জানাইবা। আর আপনারা আমার ভিডিওটাকে খুব লাইক করবা, খুব বেশি বেশি শেয়ার করবা। আর যদি নতুন প্রিয় দর্শক বন্ধু ইয়া তখন ধরলে আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, করিয়া আমার পাশে থাকবা। আপনারা সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা। টাটা।